গীতায় নাকি লেখা আছে ছেলে মাকে ধর্ষণ করে। যে ওদের গীতায় যে ছেলে মাকে ধর্ষণ করবে এটা লেখা আছে, কিন্তু বলবো না। পীরজাদা সৈয়দ মোহতাবা তিনি এই কথা বলেছেন, আমাদের এই পবিত্র গীতায় ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, এই গীতায় এই কথা লেখা আছে। এত বড় কটূক্তি, যেই গীতা এপিজে আব্দুল কালাম পড়েছে, যেই গীতা ওপেন হাইমার পড়েছে, যেই গীতা ভারতের প্রধানমন্ত্রী পড়েছে, যেই গীতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কথা বলছে, যেই গীতা প্রত্যেকটা রাজনেতা থেকে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রত্যেকে পড়ে, কি হিন্দুদের ধর্মগ্রন্থ নয়, মানব ধর্মগ্রন্থ, অর্থাৎ মানব জীবনের ম্যানুয়াল হিসাবে সেই গীতার একটা চ্যাপ্টারে যদি কেউ দেখাতে পারে ছেলে মাকে ধর্ষণ করবে, এই কথাটা লেখা আছে মিস্টার পীরজাদা সাহেব, তাহলে আমি এবং আমাদের প্রত্যেকটা হিন্দু সমাজ কালকে থেকে গীতা পড়া ছেড়ে দেবো, এমনকি গীতা পাঠ করা বন্ধ করে দেবো, এমনকি জায়গায় জায়গায় যে গীতা পাঠশালা আছে সেইগুলোতে তালা ঝুলিয়ে দেবো। কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে আমাদের এই ভগবত গীতায় ছেলে মাকে ধর্ষণ করে এই কথাটা লেখা আছে। শব্দকে বড় ব্যাপার, নওশাদ সিদ্দিকী তিনি নাকি আমাদের অসীম সরকারের বিরুদ্ধে আইনি বিভিন্ন মামলা টামলা করেছেন, কারণ তিনি কোরআনকে অবমাননা করেছে। তাহলে আজকে তারই বাড়ির লোক, অর্থাৎ ফুরফুরা শরীফের বাড়ির লোক গীতাকে নিয়ে অবমাননা করলো, তাহলে আজকে তিনি কোথায়? তিনি যে সেকুলারিজমের কথা বলে, তাহলে তার সেকুলারিজমটা কোথায় চলে গেল আজকে? নাকি বাড়ির লোকের জন্য, নাকি তার মানুষরা আজকে গীতার জন্য কথা বলেছে বলে তার বিরুদ্ধে তিনি কোনো আইনি মামলা করবেন না? দেখুন, যত ভোট কাছে আসছে তত হিন্দু মুসলিম তত সাম্প্রদায়িক দাঙ্গার গল্প আসছে, কিন্তু আপনারই বাড়ির লোক আজকে গীতাকে নিয়ে এত বড় একটা কটূক্তি করে দিল। ভগবান শ্রীকৃষ্ণ মানুষে মানুষে ভালোবাসার কথা বলেছে। এই যে ছবিটা দেখছেন না, আমরা এইভাবেই ধরাধামে অর্থাৎ পৃথিবীতে এক একটা মায়ার বন্ধনে, অর্থাৎ টাকা পয়সা বাড়ি গাড়ি জিনিসপত্রের জন্য এভাবে, এমনকি আমি এবং প্রত্যেকজন এভাবে মায়ার জলে ভেসে আছি, আর ভগবান শ্রীকৃষ্ণ তার হাত বাড়াচ্ছেন যাতে সেই ভাব সাগর থেকে আমাদেরকে তুলে নিয়ে আসতে পারে। তাহলে সেই মানব গ্রন্থে, যেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ কোনো কিছু লেখা নেই, সেই গ্রন্থে শুধু লেখা আছে মানুষরা কিভাবে তার জীবনটা চালাবে। পরিচালনা করার বইয়ে আপনি এত বড় কটূক্তি করে দিলেন, আপনার লজ্জা লাগে না? আপনি মানুষ না, আপনি মানুষ রূপে একজন পশু যে ভগবত গীতার সম্পর্কে এত বাজে কথা বলে দিলেন? আপনার লজ্জা নেই? আমি চাইছি নওশাদ সিদ্দিকী মহাশয়কে আপনার কাছে হাত জোর করে বলছি, এবং আমার ভিডিওটা যে সমস্ত হিন্দুদের দেখছেন তাদেরকে বলছি, আজকে এই যে পীরজাদা যে